এবার আসছি সেই ছবিটাতে। নজরের ভেলাতে ইংরেজিটা তর্জমা হচ্ছে স্লোম্যান অ্যান্ড দ্য রাফট। হ্যাঁ, এই একটা লোক যে গোটা পৃথিবীর থেকে আসতে এই সারাদিন ওভাবে হাঁটাটা, ওভাবে চলাটা করতে মানে কি মানে ইরিটেশন হতো না? না ইরিটেশন হয়নি, কারণ হচ্ছে যে ধরো আমি তো ঠিক করে ফেলেছি বা প্রয়োজনে আমি আসতেই যাব। হুম। একটা ভয় সারাক্ষণ কাজ করতো, আমি তো একটু ছটফটে মেজাজের আর কি, মানে প্রচন্ড। হ্যাঁ, সেইটা বেরিয়েওছে। সেইটা যাতে না বেরোয় তো কিছু কিছু শর্ট এনজিও হয়েছে। এটা করতে করতে রিফ্লেক্সটা খুব চ্যালেঞ্জড হয়েছিল, যেটা দিয়ে ফটফট করে মানে কিছু একটা হলে এটা হয়ে যায়। তো তো সেইটাকে আমার একটু ধরে রাখার একটা গল্প ছিল, যে আমার চ্যালেঞ্জটা ওইখানে চলে গেছে, চুপচাপ কোনো কথা হবে না, এইটা হয়েছিল। এটা কি তোমার শুটিং চলাকালীন শটের বাইরে মেনটেন করতে হতো? শুটিং এর 2 মাস আগে থেকেই ধরো সবই করছি, সবসময় মনে রাখতে পারছি এমনটা নয়, যখনই মনে পড়ছে একটু গতি স্লো করে দিচ্ছি, ওইটা ছিল মাথার মধ্যে। তারপর শুটিং এ গিয়ে তো ফিজিক্যালি ওটা করতে হলো। গোটা ছবিটা না, শুটিং যে হয়েছে, শুটিং প্রসেসটা আমার ক্যারেক্টারটা যেভাবে যেভাবে যাচ্ছে এমনি তো গোটাটা স্লো হয়ে গেছিল। আমরা যে স্পিডে শুটিং করে অভ্যস্ত, কারো তাড়া নেই, ওখানটায় সব গ্যাট হয়ে বসে বলে ওখানে বসে পড়ছি। তো মানে খুব আলাদা আমার যে নিজস্ব স্পিড, সেই স্পিডে ঢোকার স্কোপও ছিল না।